আসসালামু আলাইকুম মাই ডিয়ার এসএসসি অ্যান্ড এসএসসি। তোমাদের সামনে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমি আলোচনা করব, যেখান থেকে প্রতি বছর এসএসসি এবং এসএসসিতে সিকিউ কোশ্চেন হয়। তুমি বিশ্বাস না করলে ভাই এবারও দেখতে পারো, এসএসসিতে লাসাতেলিয়ার নীতি দিয়ে কোশ্চেন আসছিল সিকিউ। ইভেন তুমি এই যে সমন্বিত বোর্ডে 2026 সালে যে পরীক্ষা হইলো আমাদের এসএসসি পরীক্ষা, সেখানেও লাসাতেলিয়ার নীতি থেকে একটা কোশ্চেন আসছিল। তাই তুমি এসএসসি হও আর এসএসসি হও, তোমার জীবনে এই 10 মিনিট সময়ই হতে যাচ্ছে 5 মার্ক কনফার্ম করার জন্য একটা সুবর্ণ সুযোগ। হ্যাঁ, সো আমরা দেখি লাসাতেলিয়ার নীতি নিয়ে আমরা একটু পড়ালেখা করব আজকে। লাসাতেলিয়ার নীতি আমাদের বেসিক্যালি কি বলছে? লাসাতেলিয়া বলছে যে কোনো বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকবে, এখান থেকে না এই সাম্যাবস্থায় কথাটা ইম্পর্টেন্ট। কোনো বিক্রিয়া যখন কোন অবস্থায় থাকবে? সাম্যাবস্থায় থাকবে। তাপ, ওই সময় বিক্রিয়াটার তাপ, চাপ ও ঘনমাত্রা, কয়টা নিয়ামকের কথা বললাম ভাইয়া? 3টা নিয়ামক, তাপ, চাপ ও ঘনমাত্রা। এই 3টা নিয়ামকের মধ্যে যে কোনো একটার পরিবর্তন করা হলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। ব্যাপারটা এমন যে ছোটোবেলায় যখন তোমরা ছিলা, তোমরা হয়তো দেখো না, এই চৌবাচ্চা ছিল। চৌবাচ্চা থেকে যখন একদিনে অনেক পানি তোলা হইতো, তখন দেখা যেত যে পানি একবারে পানির লেয়ারটা নিচে নেমে যাইতো, পরের দিন যে দেখা যেত আবার পানির লেয়ারটা উপরে উঠে গেছে, তাই না? ব্যাপারটা এরকম ছিল। সেম লাসাতেলিয়ার নীতিটাও এরকম। তুমি তাপ, চাপ যাই পরিবর্তন করো না কেন, ঘনমাত্রা, এই 3টা নিয়ামকের মধ্যে বিক্রিয়াটা নিজে থেকেই ওইটাকে ব্যালেন্স করে নিবে, হয় ডানে সরে গিয়ে নয় বামে সরে গিয়ে। এখন কখন কিভাবে কোথায় সরে যাবে এটা আমরা একটু দেখব। 2টা জিনিসের উপর করা হয়। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম রেজাল্ট দেয়, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম রেজাল্ট দেয়। আমি আবার বলছি, লাসাতেলিয়ার নীতিটা কেমন? তুমি একটা জিনিস পরিবর্তন করলা, বাট বিক্রিয়াটা তার নিজের মধ্যে থেকে একটা মেকানিজম ডেভেলপ করে ওই পরিবর্তনটাকে আর বুঝতে দিল না, তোমাকে প্রশমিত করে দিল। হ্যাঁ, দেখি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের বইয়ে একটা অনেক ফ্যামিলিয়ার বিক্রিয়া আছে, যেটাকে বলা হয় হেবারবস প্রণালীর বিক্রিয়া। হ্যাঁ, এখানে দেখো আমাদের 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যখন 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে, তখন তোমার এই যে তাপ উৎপন্ন হয় কতটুকু? -92 কিলোজুল। আচ্ছা, তোমাদেরকে ভালো কথা একটা জিনিস বলে রাখি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচটা নেগেটিভ হয়, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মানটা পজিটিভ হয়। এটা একটু ভাইয়া মাথায় রাখো। দেখো তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া মানে যখন এই যে বিক্রিয়কগুলা বিক্রিয়া করে উৎপন্ন করতেছে, অর্থাৎ যখন বাম থেকে বিক্রিয়াটা ডান দিকে যাচ্ছে, তখন তাপ উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে ভাইয়া? তাপ উৎপন্ন হচ্ছে। এখানে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হয়। ওকে, তাহলে যদি আমাদের বাম থেকে ডান দিকে গেলে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে গেলে তাপ উৎপন্ন হয়, তাহলে আমাদের এই উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসলে আমি যদি উল্টা আসি, তাহলে নিশ্চয়ই উল্টা ঘটনা ঘটবে, তাপ হ্রাস হবে। এটা একটু মনে রাখবা, তাপ হ্রাস হবে। ওকে, তাহলে দেখো আমরা এখন চলে যাই। তাহলে আমরা এখন দেখবো যে কিভাবে এটা কাজ করে। সর্বপ্রথম দেখো, তুমি যদি এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করো, তাহলে কি হবে? এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেটা কিনা বাম থেকে ডানে গেলে তাপ উৎপন্ন করতেছে। ওই মুহূর্তে তুমি তাপমাত্রা বাড়াইয়া দিলা, তাহলে কি হবে বলো তো? এই যে ওই মুহূর্তে তুমি তাপটাকে বাড়াইয়া দিলা, তাহলে এই বিক্রিয়াটা কি করবে? তুমি যতটুকু তাপ বাড়াইয়া দিছো ও কমায়া দিবে। এখন ওকে তাপটা কমায়া দিতে গেলে কি করতে হবে? দেখো তো, দেখো যদি ও উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যায়, তাহলে কিন্তু ও তাপটাকে কমায় দিতে পারবে। মনে করো তুমি +10 জুল তাপ বাড়াইয়া দিছো, এখন এই বিক্রিয়াটা কি করবে? ওকে তো এই +10 জুল তাপ কমায় দিতে হবে। ও কিভাবে কমাবে? ওর তো আর হাত পা নাই যে ও কারো কাছে যায় বলবে আমার গায়ে পানি ঢেলে দাও। ও কি করবে? ও উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে চলে যাবে, তাহলেই তাপটা হ্রাস হবে। তাহলে এই 10 জুল তাপ যে তুমি বাড়াইয়া দিছিলে, এই 10 জুল তাপ কি হবে? হ্রাস হবে। তাহলে উৎপাদ থেকে যদি বিক্রিয়কের দিকে যায়, তাহলে অবশ্যই উৎপাদ কমে যাবে ভাইয়া, এটা তো মানো। তাহলে এই যে উৎপাদটা কমে যাবে। তাহলে আমরা দেখলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপ বাড়ায় দাও, তাহলে উৎপাদ কমে যাবে। হ্যাঁ, দেখো এই যে আমরা, ওকে আরেকবার বলতেছি, দেখা জানি আমি খেয়াল করি নাই। তুমি মনে করো যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা অলরেডি তাপ উৎপন্ন করতেছে, যখন বাম থেকে ডানে যাচ্ছে, তুমি ওই সময় আরও 10 জুল তাপ বাড়ায় দিলা, তাহলে ও ওই 10 জুল তাপকে কমায় দিবে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী। ওকে তো প্রশমিত করতে হবে, তাই না? তাহলে তাপ কমায় দিবে কিভাবে? ও এই যে ও বিক্রিয়া উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে, আর উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে গেলে আমাদের উৎপাদটা কমে যাবে তাপ বাড়ায় দিলে। আর চাপ, এই যে চাপটা একটু তোমাদের অনেকের ভেজাল আছে। তুমি যখন চাপ নিয়ে কাজ করো ভাইয়া, তখন তোমাকে মাথায় রাখতে হবে চাপ তখনই কাজ করবে যখন 2টা কন্ডিশন ফুলফিল হবে। একটা কন্ডিশন হলো সবাইকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। দেখো তো এখানে সবাই গ্যাসীয় অবস্থায় আছে কিনা? হ্যাঁ, নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায়, হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায়, অ্যামোনিয়াও গ্যাসীয় অবস্থায় আছে। তার মানে ফার্স্ট কন্ডিশন ফুলফিল করলো। এখন সেকেন্ড কন্ডিশন, উভয় দিকে মোলের পার্থক্য থাকতে হবে ভাইয়া। বিক্রিয়কের দিকে দেখো কয় মোল? এই যে নাইট্রোজেনের 1 মোল আর হাইড্রোজেনের 3 মোল, মোট হচ্ছে আমার 4 মোল, তাই না? বিক্রিয়কে হচ্ছে আমার 4 মোল। আর উৎপাদে কয় মোল? দেখো অ্যামোনিয়ার মাত্র 2 মোল, তাহলে অ্যামোনিয়ার 2 মোল। তাহলে মোলের একটা পার্থক্য আছে না? মোলের যদি পার্থক্য থাকে, তাহলে
2 নম্বর কন্ডিশনটাকেও স্যাটিসফাই করলো, তাহলে আমাদের এটার উপর চাপের প্রভাব আছে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের ঘরে মনে করো যে 2টা রুম আছে, একটা রুম এত বড় আর একটা রুম এত বড়। একটা রুমে 3 জন মানুষ আছে, ওকে 3 জন মানুষ আছে, আর একটা রুমে 2 জন মানুষ আছে। হ্যাঁ, 2টা রুমই সেম, মনে করো এইটুক কাটা 2টা রুমই সেম, এই রুমে 3 জন মানুষ আছে। এখন আমাকে বলো তো ভাইয়া, যে একটা মানুষ যদি বাইরে থেকে আসতে চায় কোন রুমে গেলে তার চাপ বেশি হবে? যেখানে 3 জন আছে ও যদি এখানে ঢুকে তাহলে ওর চাপাচাপিটা বেশি হবে, আর যেখানে 2 জন আছে তাহলে ওর চাপা ওই দিকে গেলে চাপাচাপিটা কি হবে? কম হবে। এইটা দিয়ে মনে রাখবা তোমরা, যদি তোমরা চাপ বাড়ায় দাও, হ্যাঁ, তাহলে বিক্রিয়ার যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়াটা ওই দিকে যাবে, আর তোমরা যদি চাপ কমায় দাও তাহলে বিক্রিয়ার যেদিকে মোল সংখ্যা বেশি ও ওই দিকে যাবে, তাহলে চাপটা বেড়ে যাবে, তাই না? দেখো আমরা তাহলে এখানে কি করব, আমরা দেখলাম উৎপাদে আছে আমাদের মোট 2 মোল আর বিক্রিয়কে আছে মোট 4 মোল। এই অবস্থায় তুমি চাপটাকে বাড়ায় দিলা, তাহলে চাপ বাড়ায় দিলে বিক্রিয়াটা কি করবে? লাসাতেলিয়া নীতি অনুযায়ী বাড়তি চাপ টুককে কমায় দিবে। কমায় দেওয়ার জন্য কোন দিকে যেতে হবে? যেই দিকে মোল কম। তাহলে মোল কম কোন দিকে ভাইয়া? এই যে উৎপাদের দিকে। তাহলে ও যদি বিক্রিয়ক থেকে উৎপাদে যায় তাহলে চাপ কমে যাবে, এটাই তো আমার দরকার, চাপ কমানো। আর বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়া মানে কি? উৎপাদ বেড়ে যাওয়া, তাহলে উৎপাদটা বেড়ে যাবে চাপ বাড়ায় দিলে তুমি এখানে। ওকে, এবার ঘনমাত্রা। ঘনমাত্রার কোনো কন্ডিশন নাই, তুমি যদি ঘনমাত্রা বাড়ায় দাও উৎপাদ বেড়ে যাবে, তুমি যদি ঘনমাত্রা কমায় দাও উৎপাদ কমে যাবে, এটাতে কোনো ব্যাপার না। ওকে, এখন যদি তুমি তাপ কমায় দিতা উৎপাদ বেড়ে যাইতো, আবার তুমি যদি চাপ কমায় দিতা তাহলে উৎপাদও কমে যাইতো। এখন তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে বললো এই বিক্রিয়ায় কিভাবে সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়া যায়, তাহলে তুমি বলবা যে তাপকে কমায় দিতে হবে, তাহলে তো উৎপাদ বাড়বে, তাই না? আবার চাপকে বাড়ায় দিতে হবে, তাহলেও উৎপাদ বাড়বে, এবং ঘনমাত্রাকেও বাড়ায় দিতে হবে, তাহলেও উৎপাদ বাড়বে। এটাই হলো এই বিক্রিয়া থেকে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার মেকানিজম। ওকে, এবার আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার পরে আমরা আসি তাপহারী বিক্রিয়াতে। হ্যাঁ, দেখো তাপহারী বিক্রিয়া আমি এখানে একটা লিখে রাখছি। তাপহারী বিক্রিয়াতে তোমরা সবাই জানো ডেল এইচের মানটা আমাদের পজিটিভ হয়, তাই না? এটা তো তোমরা সবাই জানো। এখন তাপহারী বিক্রিয়া মানে কি ভাইয়া? তাপহারী বিক্রিয়া মানে এই বিক্রিয়াটা যখন বাম থেকে ডান দিকে যাচ্ছে তখন তাপ হারাচ্ছে। যখন তোমার ডান থেকে বামে যাচ্ছে বিক্রিয়াটা তখন কি হারাচ্ছে? তাপ হারাচ্ছে। এই যে আমরা লিখে রাখলাম তাপ হ্রাস হচ্ছে। তাহলে যদি উল্টা দিকে যায় ভাইয়া, উল্টা ঘটনা ঘটবে, সবাই জানো উল্টা দিকে গেলে কি ঘটনা ঘটবে? উল্টা ঘটনা ঘটবে, তাপ বৃদ্ধি পাবে, তাপ উৎপন্ন হবে। ওকে, এবার দেখো আমাদের মেকানিজমটা কি ঘটে এখানে। তাহলে এটা একটা তাপহারী বিক্রিয়া, যখন বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাচ্ছে, দ্যাট মিনস যখন ও বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তখন তাপ হারাচ্ছে, তাই না? আর উল্টা দিকে আসলে উল্টা ঘটনা ঘটবে, তাপ উৎপন্ন হবে। তাহলে তুমি তাপমাত্রাটাকে বাড়াইয়া দিচ্ছ, মনে করো এমনিতে বিক্রিয়াটা কি হচ্ছে? তাপ হারাচ্ছে, তুমি তাপ বাড়াইয়া দিছো। তাহলে ওকে ওই তাপটুক কি করতে হবে? যতটুক তাপ তুমি বাড়াইয়া দিছো এই বিক্রিয়ায়, ঠিক ততটুক তাপ ওকে কমায় দিতে হবে। মনে করো যে তুমি এখানে তাপ বাড়াইয়া দিছো +10 জুল, আগেরটার মতো +10 জুল তাপ বাড়ায় দিছো। তাহলে এই +10 জুল তাপ বাড়ায় দিতে দিছো, ওকে কি করতে হবে? কমাইতে হবে। ও কিভাবে তাপ কমাবে ভাইয়া? ও তাপটাকে কমাবে, ওর তো হাত পা নাই যে ও কারো কাছে যায় বলবে আমার গায়ে পানি ঢেলে দাও। ও কি করবে? ও এই দেখো বিক্রিয়ক থেকে আরও বেশি করে উৎপাদের দিকে যাবে, তাহলেই তো এই যে তাপ হ্রাস হবে আমাদের, তাই না? তাহলে আমরা বলতে পারি তুমি যদি এই তাপহারী বিক্রিয়ায় তাপ বাড়ায় দাও তাহলে উৎপাদও বেড়ে যাবে। তুমি যদি উল্টা কাহিনী করো তাহলে কি হবে? তুমি তাপ কমায় দিলে, তাহলে ওকে তাপ বাড়ায় দিতে হবে, তখন ও কি করবে? তখন উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে যাবে, তাহলে তাপ উৎপন্ন হবে। তুমি যদি তাপ কমায় দাও ওই তাপটুককে ও বাড়ায় ব্যালেন্স করার জন্য পিছনের দিকে যাবে, তখন উৎপাদ কমে যাবে আবার। আচ্ছা, এই বিক্রিয়ায় কি চাপের কোনো প্রভাব আছে বলো তো তোমরা? 5 সেকেন্ড চিন্তা করো। দেখো আমাদের কন্ডিশন দুইটা কি ছিল? আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল সবাইকে গ্যাসীয় অবস্থায়, যে সবাইকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। দেখো তো সবাই গ্যাসীয় অবস্থায় আছে, নাইট্রোজেন গ্যাসীয়, অক্সিজেন গ্যাসীয়, এখানে নাইট্রাস অক্সাইড গ্যাসীয়। তার মানে ফার্স্ট কন্ডিশন ফুলফিল করছে আমাদের। বাট সেকেন্ড কন্ডিশন কি এখানে ফুলফিল করছে? উভয় দিকে মোলের পার্থক্য থাকতে হবে। দেখো তো এদিকে নাইট্রোজেনের 1 মোল, অক্সিজেনের 1 মোল, টোটাল 1 + 1 = 2 মোল, তাই না? আমাদের 2 মোল টোটাল। আর উৎপাদের সাইডে দেখো 2 মোল নাইট্রাস অক্সাইড, এই সাইডেও আমাদের 2 মোল। তার মানে কোনো দিকে তাপের পার্থক্য নাই, মোলের পার্থক্য নাই। তার মানে এখানে চাপের কোনো প্রভাব নাই, তুমি চাপের কোনো প্রভাব খাটাইতে পারবে না। আর ঘনমাত্রা কি বলছি? ঘনমাত্রা তো কোনো কারো কথা শুনে না। তুমি যদি বাড়াইয়া দাও ঘনমাত্রা উৎপাদ বেড়ে যাবে, তুমি যদি কমায় দাও ঘনমাত্রা উৎপাদ কমে যাবে। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে এসএসসি এইচএসসি যারাই আসো সবাই ইনশাল্লাহ বুঝতে পারবা। আর এই ভিডিও থেকে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় দিই, যেমন যাদের উপর চাপের প্রভাব খাটবে না। দেখো এই যে আমরা হাইড্রোজেন নিলাম গ্যাসীয় আর আয়োডিনও নিলাম গ্যাসীয়, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাসীয় অবস্থায়। দেখো প্রথম কন্ডিশন কিন্তু ফিল আপ করছে, সবাই গ্যাসীয়, বাট দুই দিকে মোলের পার্থক্য কিন্তু কোনো মোলের পার্থক্য নাই। এদিকে হাইড্রোজেন আর আয়োডিন 1 মোল 1 মোল 2 মোল, আর এদিকে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, অর্থাৎ মোলের কোনো পার্থক্য নাই। এখানেও চাপের প্রভাব খাটবে না। এদিকেও দেখো কার্বন মনোক্সাইড গ্যাস আর আমরা H2O পানি নিচ্ছি। ওকে,
এটাকে আমরা গ্যাসীয় ফরম্যাটেই নিচ্ছি, তাহলে আমাদের এদিকেও বিক্রিয়ক সাইডেও 2 মোল, আর উৎপাদ সাইডেও কার্বন ডাইঅক্সাইডের 1 মোল, হাইড্রোজেনের 1 মোল, এদিকেও 2 মোল। তার মানে এখানেও কোনো চাপের প্রভাব খাটবে না। আর যদি দেখো যে এরকম হচ্ছে আমাদের যে সবাই গ্যাসীয় অবস্থায়, এর মধ্যে কেউ একজন গ্যাসীয় অবস্থায় নেই, মানে দুই সাইডে মোলের পার্থক্যও আছে, হ্যাঁ, দুই সাইডে মোলের পার্থক্যও আছে। এরপরে তোমার এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়, এটা গ্যাসীয়, বাট যে কোনো একজন গ্যাসীয় না, হতে পারে ওটা লিকুইড ফর্মে অথবা সলিড ফর্মে, তাহলেও চাপের কোনো প্রভাব খাটবে না। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি লাশাতেলিয়ার নীতিটা। এভাবে করে তোমরা যদি বুঝে বুঝে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে 5 মার্ক কনফার্ম আসবে। এখান থেকে প্রতি বছর একটা সিকিউ আসে এটা দিয়ে, এবং এটা দিয়ে অনেকে এমসিকিউ আসে, তোমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে এই 10 মিনিটের ভিডিও, যে একটু ধৈর্য ধরে দেখবে। এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাইতে রসায়ন সম্পর্কিত আমাদের ইকরা পাঠশালার পেজে ফলো করে আমাদের পাশেই থাকবে। ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু আসতেছে।